হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ ঈদ ঈদ উপলক্ষে তো আমার বর এই যে দেখো সিমাই এনেছে, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তার জন্য এই যে আমার বর এখন বিকাল প্রায় 4-5টার মতন বাজে। তো এখনই এই যে আমার বর সিমাই এনেছে, তো সিমাইটাকে করব তো সন্ধ্যার টিফিনের জন্য। তার জন্য এই যে দেখো সিমাইগুলো অনেক লম্বা লম্বা, তো আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি, কেননা এগুলো ভাজতে হবে ঘিয়ে। তো আমি ফার্স্ট বলে নিচ্ছি, আমি এখন যখন ভয়েস রেকর্ড করছি। তো চলো, সিমাইটাকে দেখো কুচি কুচি করে নিয়েছি, আর এটাকে এখন থালায় নিলে বারবার পড়ে যাচ্ছে, তো গুঁড়ি গুঁড়ি হয়ে ছোট ছোট ভেঙে নিয়েছি, তো ছড়িয়ে যাচ্ছে। তার জন্য তো কাগজের মধ্যে থেকেই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এই যে ঘি, বাদাম, কাজু, কিশমিশ যাই লাগবে, তো ঘরে যা ছিল তাই দিয়েই বানাবো। তো এখন আমি এই যে ঘি দিয়ে এটাকে ভাজতে শুরু করে দিয়েছি। তো আমি শুরু থেকে দেখাইনি, তো আমার এখনই ভেজে ভেজে একটু লালচে লালচে কালার এসে গেছে। তো বেশ সুন্দর, ভাজার টাইমটাই খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, তো সিমাইতে তো দুধ লাগবে। তো দুধের জন্য আমি দুধের টেস্টটা আরেকটু বেশি হবার জন্য আমি প্যাকেটের দুধও, তো আমার বাড়িতে গরুর দুধ নেওয়া হয়, সেই দুধের সাথে প্যাকেটের দুধও কিছুটা নিয়ে নিয়েছি। তো যাতে করে প্যাকেটের দুধটা দিলে তো কোনো টেস্টটা যাতে না কম হয়, তো তার জন্য করে প্যাকেটের দুধ নিয়েছি। আর এর মধ্যে সামান্য নুন আর চিনি দিয়েই তো মিশিয়ে নিচ্ছি, যাতে না চিনির দানাগুলো আগে আগে গুলে যায়। তো সেই কারণে চিনির দানাগুলোকে গুলিয়ে নেবার জন্য তো আমি আগে ভাগে দুধের সাথে সবটা মিক্সড করে নিচ্ছি। তো নিয়ে তো এটা সিমুইটা ভাজা ভাজা হয়ে গেলেই, ভালো করে লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে, তো তখনই আমি এই যে দুধের গোলাটা ওর সাথে দিয়ে দেব। আর আমি যে সিমুইটা করেছি, আমি তো প্রথম কালারটা খুব সুন্দর আসছিল, আর তোমাদেরকে বলি আমি সিমুইটা ভালোভাবে করতে পারিনি। তো খেতে টেস্টি হয়েছিল, তবে একটু জলের পরিমাণ বেশি হয়ে যায়, তো প্রচণ্ড হালকা হালকা ধরন হয়ে গেছিলো, একটু অন্য ধরনের হয়ে গেছিলো। তো তার জন্য সিমুইটা আমি আর লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাইনি। টেস্ট হয়েছিল, কিন্তু সেটা এমন ধরন হয়ে গেছিলো যে ক্যামেরার সামনে আনা যাবে না, তো বলে আমি আনতে পারিনি, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আমার সিমুইটা এই পর্যন্ত রেখে রেডি করে নিয়েছিলাম। তো তারপর আমি ওটাকে সবাইকে সার্ভ করে দিয়ে তো রাতের খাবারের জন্য, তো ওই দিন আর কালকে কিছু করা হয়নি তেমন একটা, তো লুচি করব, লুচি আর একটু ঘুগনি করব। তো তার জন্য ময়দা মেখে নিয়েছিলাম। তো কালকে ঈদের দিন আমরা একটু খাওয়া দাওয়াই করেছিলাম বলতে পারো, তো বেশ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো এখানে আমি এই যে লুচি আর ঘুগনি করে নিয়েছি। তো লুচিটা আগে থেকে মেখে রেখেছিলাম ময়দাটাকে, তো বেশ ফুলকো ফুলকো লুচি বানানো হয়েছিল। তো বেশ লুচিটা পরে দেখেও যেন জিভে জল আসছিল, এমন একটা অবস্থা। লুচিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে।
তো কার কার এরকম ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো ফুলকো ফুলকো লুচি দেখে আমার মেয়ে তো পড়তে পড়তে চলে এসছে। ও আর সামলিয়ে রাখতে পারেনি নিজেকে, তো খেতে স্টার্ট করে দিয়েছে। আমি একদিকে ভাজছি আর ও আর একদিকে খেতে আরম্ভ করে দিয়েছে। তো ও খাচ্ছে আর আমি ভাজছি। আর আমার চ্যানেলটাকে তোমরা যারা যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আরও ভালো ভালো ভিডিও দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমি এইভাবে লুচিটাকে একটু পিটিয়ে পিটিয়েই ফুলাই, তো আমার বেশ ভালো লাগে এগুলো ফুলে গেলে। তারপর এই যে লুচিও করে নিয়েছি আর সাথে ঘুগনিও করে নিয়েছি, কড়াইতে তেল ছিল তো দেখানো হয়নি। আর চলো এখন অনেক রাতও হয়েছে, আমি এটাকে সবাইকে সার্ভ করে খেতে শুরু করে দিই। তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ